যদি ইন্তেকাল করেন আপনাকে আমরা কেমন করে জানাজা পড়াবো? আমার নবী কয় সবার মতো জানাজা নামাজ আমার হবে না। সুবহানাল্লাহ বলেন। কেমনে হবে? শোনো, আমি ইন্তেকালের পরে অনেকগুলো কথা, এই কথাটা বলি, আমি ইন্তেকালের পরে যখন তোমরা দাফন করবা, আমাকে খাট মোবারকে যখন শোয়া রাখবা, তোমার সবাই সরে যাবে, আমার এখান থেকে সরে যাবে। আমার আল্লাহ সব সময় আমার জন্য সালাতু সালাম পড়ে, আমার আল্লাহ আমার জন্য পড়বেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসবে, তোমরা সরে যাও, সরে যাবে। জিবরাইল আলাইহিস সালাম আসবে, আসার পরে তিনি আমার জন্য দুরূদ সালাম পড়বে। একদিকে পড়বে, আরেকদিকে বের হবে, চারদিকে ঘুরবে। কোন ইমাম নাই, কোন ইমাম নাই, কোন রকম অন্য মানুষের মতো আমার জানাজা নামাজ হবে না। কারণ আমি দুনিয়াতে যেমন পবিত্র, ইন্তেকালের পরেও তেমন পবিত্র। দুনিয়া যেমন জিন্দা, রওজা মুবারকে ঠিক ওই রকম জিন্দা আমি থাকবো। সুবহানাল্লাহ। এখন জিবরাইল আসলাম যখন আমাকে সালাম করে চলে যাবে, হযরত আজরাইল আসসালাম আসবে, অনেক ফেরেশতা নিয়ে আসবে, তাদেরকে আগে জায়গা দিয়ে তারা আমাকে দুরূদ সালাম পড়বে, চারদিকে ঘুরে চলে যাবে। এরপরে আমার আহলে বাইত, আমার পরিবার পরিজনের মধ্যে যারা, তাদেরকে সুযোগ দিও, তারা যখন সালাতু সালাম পড়ে বের হয়ে যাবে, সমস্ত মুহাজির সাহাবী যারা, তারা আগে পড়বে, তারপরে আনসার সাহাবী যারা, তারা এইভাবে পড়ে 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 চলে যাবে, যার যার মতো করে একা একা দুরূদ সালাম পড়ে চলে যাবে। এরপরে সমস্ত সাধারণ সাহাবা ধীরে ধীরে বিভিন্ন রকম, তারপরে শিশু, নারী এবং শিশুরা, তারা সেখানে আমার জন্য সালাতু সালাম পড়ে পড়ে তারা বের হয়ে যাবে। ও মুসলমান, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি মারা যায়, তার জন্য মহিলারা কিন্তু জামাত করে না, পুরুষেরা করে, ঠিক না? আমরা কি জানাজা নামাজে মহিলাদেরকে লয়ে যাই না? কিন্তু আমার নবীজির সালাতু সালামে পুরুষ কি মহিলা কি সবাই আদায় করেছে, সবাই পড়েছে। কারণ তিনি আমার জিন্দা নবী, তিনি আমার নূর নবী, তিনি দুনিয়াতে যেমন কবরেও তেমন, রওজা মুবারকও তেমন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, হে আলী শোনো, আমাকে কে গোসল দিলে আমি বলে যাই, আমার নাকি কে মূল দায়িত্বটা কে পালন করবে? ইন্তেকালের পরে গোসল দিতে হবে না? যে কে গোসল মুবারক আমাকে দিবে আমি বলে যাই, শোনো, আমাকে যে গোসল দিবে সে হলো প্রধান দায়িত্ব, যে পালন করবে সে হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আমার সবচেয়ে কাছের, আমার আহলে বাইতের মধ্যে তারা আমাকে গোসল দিবে। কারণ আহলে বাইতের মধ্যে তো একজন মা ফাতেমা জোহরা, তিনি তো আসবেন না। পুরুষদের মধ্যে হাসান হোসাইন, তার বাবা আলী, উনি সবার আগে। সুবহানাল্লাহ। এরা হচ্ছেন কি? আহলে বাইত। আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত। নবীজি তাদের জন্য দোয়া করেছেন, নবীজি চাদর মুবারকের মধ্যে তাদেরকে ঢুকাইছেন। হাদিসে এসেছে হাসান হোসাইন, ফাতেমা জোহরা এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে চাদরের মধ্যে যখন প্রবেশ করছে, পাশে একজন আমার নবীজি বিবি একজন আসছে, উম্মে সালামা, হুজুর আমি কি এখানে ঢুকবো? না, এখানে তোমার জায়গা না, তোমার জায়গা আরেক জায়গায় আছে, তবে এইটার মধ্যে তুমি নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইটার মধ্যে আমার হাসান হুসাইন আছে, আমার ফাতেমা আলী আছে। আসার পর আল্লাহর দরবারে আল্লাহ গো, তুমি তো চাইছো আহলে বাইতকে পবিত্র করতে, লিউযিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া তাহিরাকুম তাতহীরা, তুমি তাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে চাইছো। আমি আল্লাহ জানে, আমি নবী জানাই দিলাম, আল্লাহ গো, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, এরাই হলো আমার আহলে বাইত, এদেরকেই তুমি পবিত্র করে দাও খাস করে। বাকি আহলে বাইত ঠিক আছে, এরা আম ভাবে, তবে খাস ভাবে এই চারজন আমার নবী সহ পাঁচজন হলো পাক পাঞ্জাতন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। আব্দুল মাসউদ আমার পরিবারের সবচেয়ে কাছের, যে সে আমাকে গোসল দিবে। খাসায়েসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস টানলেন, আমার নবীজি ডাক দিয়ে বলেন, ওরে আলী রে, আর ইন্তেকালের পরে হয়তো অন্য কেউ গোসলে সাহায্য করবে, তবে
তুমি আমাকে গোসল দিবে রে, একদম কাছে তুমি থাকবা, বাকিরা দূরে দূরে থাকবে। কারণ আলীরে যদি কোনো কারণে গোসল দেওয়ার সময় আমি তো কারো সামনে কোনোদিন শরীরের কাপড় সরাই নাই, সুবহানাল্লাহ বলেন। কারণ যে নবী নূর নবী যার শরীর মোবারকের ছায়াটা জমিনের মধ্যে পড়তো না, নূরের কোন ছায়া হয় না। আলী রে শোনো, আমাকে তুমি গোসল দিবা, কারণ অন্য কেউ যদি আসে, যদি কোনো কারণে তার চোখ আমার শরীরের কোন অঙ্গের দিকে নজর পড়ে যায় রে, যে অঙ্গটা সাধারণত দেখা যাওয়ার কথা নয়, শরীরের গুপ্ত ব্যাপার, যদি কারো চোখে পড়ে যায় আলী রে, আলী ছাড়া যদি কারো চোখে পড়ে যায় ওই লোকটা অন্ধ হয়ে যাবে, আলী ঠিক থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো নবীজি বলে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমার সাথে 30 জনের মতো এরা গোসলে সাহায্য করছে। আমি যে গোসল দিব, আমি তো এর আগে কারো গোসল দিই না, এমনি আমি দিব, প্রবলেম নাই। তুমি দেও, তুমি শুরু করবা, আমার খুব সহজে পাইবা, তুমি আমাকে ধরবা, যেই দিকে কাজ করা দরকার অমনিতি কাজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরা আমার, নবীর আসিবে ভাতি বলাতি আসে কেমন আসে কেন নবীর আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা শোনো, নবীজিকে গোসল দেওয়ার জন্য সবাই রেডি হয়ে গেল। কিছু আনসার মহিলা তারাও পানি এগিয়ে দেয় হযরতে আলীর কাছাকাছি। নবীর একজন চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে ফজল রাদিয়াল্লাহু আনহু, তিনিও এসেছেন। আলী আপনার সঙ্গে থাকতে যে থাকো, অসুবিধা নাই। হযরতে আলী আমার নবীজির হাত মোবারক নাড়ায়, অমৃতি ধরে যায়। সুবহানাল্লাহ। একটু কাজ করা প্রয়োজন, সেটাও হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু যা চাচ্ছেন তা সহজই হয়ে যায়। কিন্তু ফজল যখন নবীজির পিঠ মোবারকের মধ্যে গিয়ে বগলে ধরে একটু বসাতে চাইলেন, কুলাইতে পারতেছে না। আল্লাহু আকবার বলেন। ফজল বললেন, ও আলী তাড়াতাড়ি করো, এই কাজটা শেষ করো। হয় না যে এটার জন্য কয়েক সেকেন্ড ধরতে হয়, এদিকে ধরো এদিকে, হয় না? তাড়াতাড়ি করো, আমার পিঠ ভেঙে যাচ্ছে, আমি কুলাইতে পারতেছি না। আল্লাহু আকবার বলেন। দেখছেন হযরত আলী গোসল করান, কিছু কিছু জিনিস কেমনে করবেন জানা নাই। যখনই প্রশ্ন সম্মুখীন হন, কোন জিনিসের ব্যাপারে জানতে চান, কে বলবে, চোখ বন্ধ হয়ে যায়, ওনাদের অটোমেটিক তন্দ্রা আচ্ছন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ গায়েবী ভাবে ঘুমের মধ্যে এই কয়েক মিনিটের ভিতরে তাদেরকে জানায় দেয়, এইভাবে করো। সুবহানাল্লাহ। কেউ বলল গোসল যেহেতু করানো হবে, শরীরের কাপড় কি সরানো হবে? গায়ে আওয়াজ, না না না, নবীর কাপড় সরানো যাবে না। আল্লাহু আকবার বলেন। তাকে এইভাবে গোসল করাও, এইভাবে তাকে গোসল করাও। এমনি করে গোসল গুলো শেষ করলেন। কেমনে করে কি হবে? কেউ তো কান্না শুরু করছে, মহিলারা কান্না করে, মহিলারা তো একটু কান্না বেশি করে, কুলাইতে পারতেছে না, এরকম একটা অবস্থা হলো, নিষেধ করা হলো, যাই হোক অনেক কিছু